দুপুর 1টা থেকে 4টা পর্যন্ত আর্মি হেডকোয়ার্টারে এবং বিকেল 4টা থেকে রাত 10টা পর্যন্ত বাংলা ভবনে ছিলাম। আমরা কি করে ওই 5ই আগস্টের 3 তারিখের হত্যা মামলা আসামি হই? সে মামলার গঠন দেওয়া হয়েছে দেখানো হয়েছে 5ই আগস্ট বিকাল 3টায়। 5ই আগস্ট বিকাল 3টায় মামলার ঘটনা। আমরা সেই মামলা মার্ডার করার নির্দেশ দিচ্ছি। আমি এবং ব্যারিস্টার আলী সাহেব এবং জিএম কাদের সাহেব, আমরা 3 জন 5 তারিখ দুপুর 1টা থেকে 4টা পর্যন্ত আর্মি হেডকোয়ার্টারে এবং বিকেল 4টা থেকে রাত 10টা পর্যন্ত বাংলা ভবনে ছিলাম। আমরা কি করে ওই 5ই আগস্টের 3 তারিখের হত্যা মামলা আসামি হই? এটা কোন আইনে? আমি যেটুকু লেখাপড়া শিখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে মাস্টার্স করেছি, আমি এইটা কোনো হদিস আসতে পর্যন্ত পারলাম না। অনেক পত্রিকার সাংবাদিকরা আছেন, তাদের প্রতি রেসপেক্ট রেখে বলছি, কয়েকটা পত্রিকা আমার সম্পর্কে নিউজ দিচ্ছে 1000 কোটি টাকার মালিক। আমি চ্যালেঞ্জে বলছি জোর গলায়, আমার ট্যাক্স ফাইলের বাইরে দেশে বিদেশে একটি পয়সা যদি থাকে, আমি যে কোনো শাস্তি, যে কোনো ব্যবস্থা সরকার নেই, আমার কোনো আপত্তি নাই। তারপরও সাংবাদিকদেরকে বলবো যে কোনো নিউজ মানে ছাপলে পরে মানুষের মধ্যে একটা এই ইমেজ পূর্ণ হয়। আমার এলাকা আমার সমস্যা জানে, মানে চেয়ারম্যান যে যত কথাই বলো, আমাদেরকে অনেকেই বিভিন্ন কথা বলে, এই কথা আমাদের শোনার সময় নাই, প্রয়োজন নাই। আপনার নেতৃত্বে জাতীয় পার্টি এগিয়ে যাবে। এদেশের মানুষ এখন বহু মানুষ যারা বিভিন্ন রাজনৈতিক দলকে পছন্দ করে না, কারণ তারা জানেন জাতীয় পার্টি একটা এমন দল যার মধ্যে কোনো হিংসা নাই, কোনো মারামারি নাই, কোনো কাটাকাটি নাই, হানাহানি নাই, শান্তিপূর্ণ রাজনীতিতে জাতীয় পার্টি বিশ্বাসী, একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি জাতীয় পার্টি। তাই আমরা আমাদের কর্মসূচি নিয়ে এগিয়ে যাব। আমাদেরকে অনেক ছোটখাটো দল তারা গালিগালাজ করে, আচ্ছা গালিগালাজ করো, গালিগালাজ করে যদি শান্তি পায় তার। তো আমাদের প্রশ্ন হলো আমাদের কিছু আছে কিনা, জনসমতা আছে কিনা, এটা আমরা প্রমাণ করতে চাই। এবং যদি দেশের অবস্থা সঠিকভাবে চলে, সত্যিকার যদি একটা নির্বাচন ইনক্লুসিভ এবং নিরপেক্ষভাবে হয় এবং লেভেল প্লেইং ফিল্ড হওয়ার পর যদি নির্বাচন হয়, সেই নির্বাচনীকে প্রমাণ করবো এরশাদের দলের সমর্থন আছে কিনা, এটা প্রমাণ করবো এবং সেইগুলো আসবে। আমাদের বিশ্বাস আছে। মানে এখন পর্যন্ত আমরা মুক্তিযুদ্ধের সংজ্ঞাটা পর্যন্ত আমরা নির্ধারণ করতে পারলাম না, সংখ্যাটা নির্ধারণ করতে পারলাম না। আপনি দেখেন এই পর্যন্ত 1.5 সালের পরে মুক্তিযুদ্ধের সংজ্ঞা পরিবর্তন হয়েছে 11 বার। কে মুক্তিযোদ্ধা? হাওড়ের মুক্তিযোদ্ধা নাকি মুজিবের মুক্তিযোদ্ধা? কে মুক্তিযোদ্ধা? এইটাকে নির্ধারণ করার জন্য সংজ্ঞা 11 বার পরিবর্তন হয়েছে। কি দেশে আছে আমরা?